হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো আমাদের যে সিকোয়েন্স চলছিল ওইদিকে আমরা পরমাণুর গঠনটা অলমোস্ট একটা সিকোয়েন্স চলছে আমাদের ভিডিওর। আজকে আমরা একটা নতুন সিকোয়েন্স শুরু করলাম, ওটাও কন্টিনিউ হবে তার সাথে সাথে। আজকে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আমরা শুরু করব। তো কারেন্ট ইলেকট্রিসিটির বেসিক যদি কনসেপ্ট বলা হয়, দেখো আগের ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি দেখেছিলাম যে চার্জটা ছিল সেই চার্জটা কিন্তু আমাদের একটা স্থির ছিল, ও কিন্তু মুভমেন্ট শো করায়নি। ও একটা চার্জ এক জায়গায় স্থির অবস্থায় ছিল, এবং স্থির অবস্থায় যখন একটা কোনো চার্জ থাকে, যখন রেস্ট কন্ডিশনে একটা চার্জ থাকে, তখন কিন্তু সে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে। বুঝতে পারলাম জায়গাটা? আমি আগেও কভার করেছিলাম, যারা দেখোনি তারা কিন্তু প্রথম যে ইলেকট্রোস্ট্যাটিকের লেকচার তারা তোমরা দেখতে পারো। তো তুমি যদি দেখো যে একটা ইলেকট্রোস্ট্যাটিক বেসিক্যালি কি হয় বা স্থির তড়িৎ কি হয়, স্থির তড়িতের ক্ষেত্রে কোনো একটা চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট শো করে না, নেট ডিসপ্লেসমেন্ট জিরো থাকবে, ওর রেস্ট কন্ডিশনে থাকবে। আর রেস্ট কন্ডিশনে যখন একটা চার্জ থাকে তখন সেই চার্জ তার নিজের চারিদিকে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। আচ্ছা, সেটা ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে গেল। আমরা এখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো। আজকে কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, তার মানে এক জায়গা থেকে চার্জ অন্য জায়গায় চলে যাবে। দেখো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো যে যদি আমরা এখানে সুইচ দাবিয়ে দিই তাহলে এখানে আমার কি চলবে? ফ্যান চলবে। কারণ কি আমরা বলেছিলাম যে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট জিনিসটা কি আলটিমেটলি? রেট অফ ফ্লো অফ চার্জ। আমরা চার্জ পড়বো, আমরা কারেন্ট ডিটেলসে পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি। জাস্ট বেসিক আমি কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি যে কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি এত ইম্পর্টেন্ট কেন আমাদের জীবনে। দেখো আজকে যদি কারেন্ট আমাদের ধরো কোনো একটা মেগা সিটিতে যদি আমাদের একটা কারেন্ট না থাকে, ধরো একটা ব্যাঙ্গালোর কলকাতার মধ্যে যদি একটা সিটিতে 2 ঘন্টা যদি কারেন্ট না থাকে, তাহলে তার মানে কোটি কোটি টাকা লস হয়ে যাবে। কেন? কারণ পুরো আমাদের যে সিস্টেমটা, এই যে আইটি ওয়ার্ল্ড থেকে শুরু করে বলো বা যে কোনো কম্পিউটার চলুক বা যাই চলুক, যদি কোনোভাবে ব্ল্যাক আউট হয়ে যায়, কোনো একটা গ্রিড ফেল করে যায়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু পুরো ইকোনমিতে তার প্রভাব পড়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যেটা বলছিলাম তাতে এগুলো তো জাস্ট একটা বেসিক কনসেপ্ট গেল ইলেকট্রিসিটি যে কতটা ইম্পর্টেন্ট আমাদের দুনিয়াতে। তো যখন আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, আমি সেই সময় মানে এরকম একটা কনসেপ্ট বলা হচ্ছিল, মনে পড়লো আজকে তার জন্য বলে দিচ্ছি যে যদি ইনকেস আমরা এই যে ইলেকট্রিসিটি আমরা থার্মাল, বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যত ইলেকট্রিসিটি প্রডিউস হয় ম্যাক্সিমাম কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে। মানে জানবে আমাদের যে ইন্ডিয়াতে টোটাল কারেন্ট তৈরি হয় তার 75% আমরা যে তৈরি করি সেটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে। মানে কয়লা জ্বালিয়ে যে আমরা স্টিম তৈরি করি বয়লার, সেখান থেকে তোমার কি বলে টারবাইন ঘুরিয়ে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রসেসে আমরা কারেন্ট তৈরি করি। এবার গল্প হয়েছে যে এই যে কোল বেস পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি যদি তুমি দেখো, এর যে মানে এই নেট এফিসিয়েন্সি সেটা কিন্তু লেস দ্যান 40%, মানে 36% থেকে 40%-এর মধ্যে বিলং করে। এবার তুমি ভেবে দেখো যে যদি আমি একটা রাফ মানে আইডিয়া দিই, এটা মানে কি হচ্ছে যে 100 কেজি যদি কয়লা নেওয়া হয় তার মধ্যে মাত্র 40 কেজি কয়লায় আমরা ইউজ করতে পারি, আর আমার বাকি 60 চলে যায়, নষ্ট হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি যদি আমরা 1%ও বাড়াতে পারি তাহলে কিন্তু আরও আমাদের 10 বছর এই কয়লাটা এক্সটেন্ড করে যেতে পারে, আমরা আরও 10 বছর ইউজ করতে পারবো। তাহলে এতটা ইম্পর্টেন্ট এই ইলেকট্রিসিটির জায়গা। এখানে প্রচুর একটা স্কোপ, আমাদের হাইলি ইন্টারেস্টিং জায়গা, একটা হাইলি ইন্টারেস্টিং সাবজেক্ট এটার মধ্যে পড়ে। আর খুব ভালোভাবে পড়ো, কারণ নিটা যেই রেসপেক্টে যদি দেখো তাহলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, একদম লিখে রাখো, 100% কোয়েশ্চেন এখান থেকে ফ্রেম করবে। ওকে, তো চলো আজকে বেশি আর কথা না বলে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে শুরু করি। তো বেসিক্যালি বেসিক কনসেপ্ট যদি আমি বলি আজকে যে কারেন্ট, হোয়াট ইজ কারেন্ট, কারেন্ট জিনিসটা কি, তাহলে আমরা আজকে দেখবো কারেন্ট জিনিসটা বেসিক্যালি কি হচ্ছে। তাহলে চলো দেখে ফেলি হোয়াট ইজ কারেন্ট। কারেন্ট আমাদের বেসিক্যালি কি জিনিসটা, কনসেপ্টটা কি, কারেন্ট কি বলতে বোঝাচ্ছে। তাহলে কারেন্ট বেসিক্যালি কি, দেখো আমরা যদি বলি কোনো একটা জায়গার মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক চার্জ ফ্লো হয়, আমরা যে কোনো একটা সুইচ দিচ্ছি, সুইচ অন করছি, তার মানে কি সেখান থেকে চার্জের ফ্লো হয়, সেই চার্জের ফ্লো হয়ে সেখানে গিয়ে আমার ওখানে আমি ওর আউটপুট পাচ্ছি, সেখান থেকে লাইট পাচ্ছি বা সেখানে ফ্যান ঘুরে যাচ্ছে, রাইট? এবার ঘটনাটা কি হচ্ছে, তাহলে আমি বলবো যে চার্জ মানে কারেন্ট জিনিসটা কি। কারেন্ট হচ্ছে কতটা পরিমাণে চার্জ আমার ফ্লো হয় পার সেকেন্ডে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে। তাহলে আমরা বলতে পারো কি এটা ফ্লো অফ মানে রেট অফ চার্জ, তাই না? তাহলে আমি বলতে পারি এটা কি কারেন্ট, কি জিনিস? কারেন্ট হলো রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু আ ক্রস সেকশন কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। সাপোজ ধরো এটা একটা আমার মানে ওয়্যার, ঠিক আছে? এই ওয়্যারের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো হয় পার ইউনিট টাইম, রেট বলেছি। দেখো রেট মানে কি, পার ইউনিট টাইম, একক সময়ে কতটা চার্জ ফ্লো হচ্ছে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে, সেটাকে তার কি বলা হয়? কারেন্ট বলা হয়। ইজ কল্ড কারেন্ট। একে কি বলা হবে? কারেন্ট বলা হবে। ওকে, তাহলে বেসিক জিনিসটা আমি বুঝতে পারলাম যে কোনো একটা মানে ক্রস সেকশনের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো হয় সেটা তার রেট অফ ফ্লো অফ চার্জ, আর এই রেট অফ ফ্লো অফ চার্জটাকে কি বলা হবে? কারেন্ট বলা হবে। ঠিক আছে, এবার এই কারেন্টের যদি গল্পটা ভালো করে দেখো, আমি কি বললাম স্যার, তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু কি
রেট অফ ফ্লো অফ চার্জ মানে সরি ফ্লো অফ চার্জ চার্জের ফ্লো বাই কি টাইম, বাই টাইম, তাই না? তাহলে আমরা যদি বলি কারেন্ট কি হলো তাহলে স্যার কারেন্ট হলো আই ইকুয়ালস টু, তাহলে কি বলবো কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ মানে কি কতটা চার্জ ফ্লো হয়েছে, কতটা চার্জ 1 সেকেন্ডে ফ্লো হয়েছে সেটা হচ্ছে কিউ এর মান, আর এই মানে টি হচ্ছে একক সময়ের জন্য, ওকে ভাগ করা দেখো টি দিয়ে, বলে টি সেকেন্ডে যদি ফ্লো অফ চার্জ হয় কিউ, বা এটাকে এইভাবে বুঝতে পারো, এটাকে এইভাবে দেখো যে টি সেকেন্ডে যদি বলা হয় যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ ফ্লো হয়, তাহলে একক সেকেন্ডে কত হবে কিউ বাই টি, আর সেটাকে তার কি বলা হয় কারেন্ট আই। এবার এই যে জায়গাটা ভালো করে নোটিস করে দেখো, যদি আমি বলি যে অ্যাভারেজ কারেন্ট, ভালো করে নোটিস করবে যে বলে আই অ্যাভারেজ কারেন্ট কি হবে, তাহলে আমরা কি বলবো স্যার অ্যাভারেজ কারেন্ট কি হবে? আমরা জানি আগেও দেখো তোমরা পড়েছো কাইনেমেটিক্সে অ্যাভারেজ ভেলোসিটি পড়েছো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটির সময় কি বলতাম যে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাহলে এখানে কি বলবো অ্যাভারেজ কারেন্ট তাহলে আমার কি হবে টোটাল মানে চার্জ বাই টোটাল টাইম, কতটা টাইমে কতটা চার্জ ফ্লো হয়েছে, তা টোটাল চার্জ বাই কি বলবো টোটাল টাইম, কত টাইমে কত টোটাল কত সময়ে কতটা চার্জের ফ্লো হয়েছে সেটাকে কি বলে আই অ্যাভারেজ। তাহলে আমি এভাবে বলতে পারি আই অ্যাভারেজ ইকুয়ালস টু কি দেখো ডেল্টা কিউ, টোটাল কতটা চার্জ ফ্লো করেছে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, ডেল্টা এটা বলতে পারি টি। ওকে, এবার যদি বলা হয় ডেল্টা টিটা খুব ছোট্ট খুব ক্ষুদ্র, ভালো করে শোনো, এইটাকে তো আমরা বললাম অ্যাভারেজ কারেন্ট, ভালো করে মাথায় রাখো। আর এই ডেল্টাকে তুমি অনেক সময় বলতে পারো এইভাবে দেখে নাও, এই জায়গাটাকে বলবে যে স্যার এটা পরিবর্তন কার আমার চার্জের মানে পরিবর্তন, কতটা চার্জ আগে ছিল কতটা পরে হয়েছে, তাহলে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এইভাবে এটাকে তুমি নোট করতে পারো, নোট করতে পারো না, নোট করতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে, আমি এক্ষুনি করাবো, ঠিক আছে? তাহলে আই অ্যাভারেজ মানে কি বললাম ডেল্টা কিউ বাই ডেল্টা টি, কতটা টাইম যখন বলে গড় কারেন্ট বা গড় প্রবাহ মাত্রা, বাংলায় কারেন্টকে বলা হয় প্রবাহ মাত্রা, তো কতটা গড় প্রবাহ মাত্রা যদি বলা হয় তাহলে একক সময়ে টোটাল কতটা চার্জ ফ্লো হয়েছে, টোটাল কতটা চার্জ, তাহলে টোটাল চার্জ বাই টোটাল টাইম, এটাকে তার কি বলা হবে কারেন্ট বলা হবে। ওকে, আই দিয়ে প্রকাশ করি এটাকে। আচ্ছা, এবার সেটাকে বললাম যে এটাকে এইভাবে লেখা যেতে পারে যে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এবার আমি যদি বলি টাইমটা খুব ক্ষুদ্র, খুব ছোট্ট সময় নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে খুব ছোট্ট সময়, যেখানে ডেল্টা টি টেন্স টু 0, যখন টাইমটা কি আছে খুব ক্ষুদ্র আছে, তো ক্ষুদ্র সময়ের অবকাশে যদি আমি গল্পটা নিই তাহলে সেটাকে হয়ে যাবে আই ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক কারেন্ট হয়ে যায়, কি হয় ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে? তো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি বোঝাবো আই, সেখানে হয়ে যায় লিমিট টিটা কি হয়ে যাবে লিমিটিং ভ্যালু হয়ে যাচ্ছে, দেখো টি টেন্স টু 0, তো এখানে কি হয় ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ওকে, তাহলে কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি হয়ে গেল, এটাকে বলা হবে কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কি বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা তাৎক্ষণিক কি প্রবাহ মাত্রা, তাহলে সেই মুহূর্তে, তাৎক্ষণিক বলতে সেই মুহূর্তে, ওই ধর বলো কোনো একটা ধরো কোয়েশ্চেন দিল যে 4 সেকেন্ডে টোটাল কত প্রবাহ মাত্রা হয়েছে, 4 সেকেন্ডে টোটাল কারেন্ট কত, মানে টোটাল কারেন্ট 4 সেকেন্ডে কত কারেন্ট গেল, সেইখানে ক্ষেত্রে এই ধরনের আমার কোয়েশ্চেন করতে হবে, মানে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কি বুঝলাম যে ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে টাইম যখন খুব শূন্য মানে শূন্যের কাছাকাছি একদম খুব ক্ষুদ্র, তখন ডিকিউ বাই ডিটি। আর এইটাকে জানবে তোমরা কি অনেক সময় পড়েছো তোমরা, যেটা বেসিক্যালি অবকলনের বা ডিফারেন্সিয়েশনের ফর্ম হয়, সেটাকে কি বলবো ডিকিউ বাই ডিটি হয়েছে। তাহলে ডিকিউ ডিটি দিয়ে তোমরা এখান থেকে অঙ্ক করে নিতে পারবে। এবার তুমি একটা ভালো করে জিনিস দেখো, যদি তোমাকে কিউ দেওয়া থাকে, কিউ অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকে, তাহলে সেখানে কি করবে আই বার করতে গেলে ডাইরেক্ট ডিকিউ ডিটি করে দাও, ডিকিউ ডিটি করে পেয়ে যাবে। এবার সাপোজ তোমাকে কি দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে, আই দেওয়া আছে, তোমাকে কি বার করতে হবে কিউ বার করতে হবে, কতটা চার্জ ফ্লো হয়েছে, কারেন্ট দেওয়া আছে ইন টার্মস অফ মানে টি সময়, ঠিক আছে, টি মানে হচ্ছে এখানে সময়, তাহলে তোমাকে ঠিক এরকম দেওয়া আছে আই অ্যাজ এ ফাংশন অফ টি, তোমাকে তোমার কি জানা আছে এটা ইকুয়ালস টু কি হয় ডিকিউ ডিটি হয়, তাহলে তুমি এখান থেকে চার্জ বার করতে পারবে একদম। স্যার কত সময় বলবেন বলুন, আমি চার্জ বার করবো, কি করে দেখে নিই। তাহলে আমি বলতে পারি স্যার এখান থেকে ডিকিউ ইকুয়ালস টু কি হবে আই ইন্টু ডিটি, আর আই কিসের ফাংশন টাইমেরই ফাংশন, তাহলে এটা টোটালের জন্য কি করবো স্যার ইন্টিগ্রেশন নিয়ে নেবো, কি দেবো ইন্টিগ্রেশনটা নিয়ে নেবো। তাহলে আমি কি বলতে পারি এখানে স্যার ডিকিউটা ইন্টিগ্রেশন অফ ডিকিউ কোথায় যখন টাইম
যখন 0 থেকে টাইম টি পর্যন্ত ধরো, আমি নিলাম টাইম 0 থেকে টাইম টি, তাহলে এখানে কি হয়ে যাবে টোটাল চার্জ কিউ বা বড় হাতের কিউ দিয়ে লিখো না, ছোটো হাতেরই লিখো, টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু কী হবে ইন্টিগ্রেশন 0 টু টি বা এখানে T1 থেকে টি ফাইনাল এরকম বলতে পারো, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল আই ইন্টু ডিটি। আর আইটা কিসের ফাংশন, টাইমের ফাংশন, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কিও বার করতে পারি, চার্জের মানও বার করতে পারবো। আর যদি চার্জ দেওয়া থাকে, চার্জ কি থাকে দেওয়া থাকে ইন টার্মস অফ কিসের ফাংশন অফ টাইমের, টাইম দেওয়া থাকে, চার্জ ফাংশন অফ টাইম দেওয়া থাকে, সেখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে আমরা কি পাবো কারেন্ট পেয়ে যাব। সেই কারেন্টটা কি হবে ওই মুহূর্তের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হয়ে যাবে। আমরা আরেকটু পড়ার পরে এটাকে এর থেকে আমরা কি দেখবো, এই আমরা ম্যাথামেটিক্স করব। তো আপাতত এটাকে পজ করে তোমরা টুকে নাও, আর প্রত্যেকটা জিনিসকে একদম অ্যাজ ইট ইজ করে পড়ো। খুব সুন্দর চ্যাপ্টার, খুব ইজিলি পড়া যায়, মানে খুবই ভালো চ্যাপ্টারকে কিন্তু স্কোরও খুব হাইলি করা যায়, ঠিক আছে। তো পজ করে লিখে নাও। ওকে, এবার দেখো আমরা যে কারেন্টের আমরা যেটা ফর্মুলাগুলো পড়লাম সেই ফর্মুলার উপর বেস করে আমরা কোয়েশ্চেন করে নিই, ঠিক আছে। তাহলে চলো দেখো, সাপোজ ধরো কিউ ইকুয়ালস টু দেওয়া আছে, কিউ ইকুয়ালস টু ধরো দেওয়া আছে 5t স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 এত কুলম চার্জ দেওয়া আছে অ্যাজ এ ফাংশন অফ টাইম। দিয়ে ধরো কোয়েশ্চেন দেওয়া আছে যে অ্যাট 2 সেকেন্ডে কারেন্ট কত হবে, 2 সেকেন্ডে কারেন্ট কত হবে, 1 নম্বর কোয়েশ্চেন। আর একটা ধরো বলা আছে যে কারেন্ট টিল 0 সেকেন্ড টু 2 সেকেন্ড কত হবে সেটা বলতে হবে। তাহলে কোয়েশ্চেন দেখো, একটা কোয়েশ্চেনকে দুভাবে ফ্রেম করেছে। একবার বলা হয়েছে কারেন্ট অ্যাট 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কারেন্ট মানে কি ইনস্ট্যান্টেনিয়াস, আর বলা হয়েছে কারেন্ট টিল 0 টু 2 সেকেন্ড মানে টোটাল আমার অ্যাভারেজ কারেন্ট নিতে হবে। ওকে, চলো এবার দেখো, তাহলে আমরা যদি প্রথম কোয়েশ্চেনে অ্যান্সার করি তাহলে কি করে করবো, তাহলে দেখো কিউ ইকুয়ালস টু আমরা বলবো স্যার আমরা জানি আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি, কি হয় ডিকিউ ডিটি। ওকে, তাহলে এবার দেখো প্রথমে যদি এটা দেখো তাহলে কত হবে, যদি ডেরিভেটিভ করো তাহলে আগে চলে আসবে 2টা, তাহলে 5 দুগুণা 10 10t মাইনাস এখানে দেখো 3 হয়ে যাবে, কত হয়ে যাবে 3। তাহলে আমি কি বলতে পারবো 10 10t মাইনাস 3, তাহলে কত সেকেন্ডে 2 সেকেন্ডে বলেছে, দেখো 2 সেকেন্ডে কারেন্ট বার করতে বলেছে। তাহলে আই অ্যাট 2 সেকেন্ড কত হবে 10 গণিত 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 10 দুগুণা 20 মাইনাস 3 মানে 17 অ্যাম্পিয়ার। আর কারেন্টের ইউনিট কি হয়, ইউনিটটা আমি বলিনি এর আগে, তাহলে বলে দিচ্ছি দেখো, ইউনিট হচ্ছে কারেন্টের অ্যাম্পিয়ার। আর এই অ্যাম্পিয়ারটা কিসে লেখা হয়, এ দিয়ে প্রকাশ করি আমরা, কি দিয়ে লিখি এ দিয়ে লিখি। ওকে, দেখো 17 অ্যাম্পিয়ার। এবার বলা হয়েছে কারেন্ট টিল 0 সেকেন্ড টু 2 সেকেন্ড, তাহলে আমরা বলবো বেসিক্যালি অ্যাভারেজ কারেন্ট চেয়েছে, এখানে কি চেয়েছে কারেন্ট অ্যাভারেজ। আর অ্যাভারেজ কারেন্ট আমরা কি পড়লাম, তাহলে আমরা অ্যাভারেজ কারেন্ট পড়েছি যে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল বাই টাইম ফাইনাল মাইনাস টাইম ইনিশিয়াল। ওকে, যেটা বেসিক্যালি কি ছিল টোটাল ডেল কিউ বাই ডেল টি। ওকে, আচ্ছা এবার দেখো কিউ যদি আমরা বলি যে ফাইনাল কত আছে বা কিউ ইনিশিয়াল মানে কত টাইম ইকুয়ালস টু 0, তাহলে কিউ ইনিশিয়াল হোয়েন টাইম ইকুয়ালস টু কত 0 সেকেন্ড, তাহলে 0 সেকেন্ডে চার্জের মান কত হবে, কিউ ইকুয়ালস টু কিউ আই ইকুয়ালস টু হবে দেখো 5 ইন্টু 0 স্কোয়ার মানে 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 2, তাহলে কত হচ্ছে 2 কুলম। আর যদি কিউ অ্যাট 2 সেকেন্ড নাও, কিউ অ্যাট 2 সেকেন্ড, তাহলে কিউ ফাইনাল কত হবে 5 ইন্টু 2 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2, রাইট। আচ্ছা ও 3 না ছিল, ও ঠিকই আছে এখানে দেখো, এবার এখানে 2। ওকে, তাহলে হচ্ছে 4 5 20 20 মাইনাস 3 দুগুণা 6 প্লাস 2, তাহলে দেখো কত হচ্ছে 20 থেকে 6 বাদ, তাহলে 14 প্লাস 2 মানে 16 কি কুলম। তাহলে ফাইনাল চার্জ কত হচ্ছে 16 কুলম, ইনিশিয়াল চার্জ কত 2 কুলম। তাহলে আমরা কি লিখতে পারবো স্যার আই অ্যাভারেজ ইকুয়ালস টু হবে ফাইনাল 16 মাইনাস কত, মাইনাস হচ্ছে ইনিশিয়াল 2 বাই কত টি কত হচ্ছে টোটাল কত সেকেন্ড 2 সেকেন্ড হচ্ছে 0 মাইনাস 2 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 14/2 মানে 7 অ্যাম্পিয়ার। তাহলে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে 17 সেখানে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে 7, বুঝতে পারলাম। তাহলে দেখো কারেন্টের কিন্তু ডাইরেক্ট ডেটাতেই তোমরা বুঝতে পারছো কি ফারাক আছে। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আর অ্যাভারেজ কারেন্টের মধ্যে পার্থক্য আছে, যেখানে 17 অ্যাম্পিয়ার ইনস্ট্যান্টেনিয়াস সেখানে 7 অ্যাম্পিয়ার কি হচ্ছে অ্যাভারেজ। ওকে, এটাকে পজ করে তুলে নাও।
ওকে, এবার দেখো যে আমরা কারেন্টের তাহলে বেসিক কনসেপ্ট আমরা বুঝে গেলাম, পড়ে নিলাম। এবার যদি ইনকেস তোমাকে এরকম দেওয়া থাকে, সেকেন্ড কোয়েশ্চেন যদি এরকম থাকে, ধরো আই ইকুয়ালস টু দেওয়া আছে ধরো 2t স্কোয়ার, আই ইকুয়ালস টু 2 স্কোয়ার, আর আমি আরেকটা নিয়ে নাও তাহলে, চলো 2t স্কোয়ার প্লাস 3। ওকে, এটা দেওয়া আছে, এত অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে। ওকে, এবার বলা হয়েছে যে চার্জ বার করো, ফাইন্ড চার্জ ফ্লো ফ্রম 0 সেকেন্ড টু 2 সেকেন্ড। কতটা চার্জ ফ্লো হবে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে। তাহলে এখানে আমরা কি করব, দেখো আই ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আমরা কি জানি স্যার, আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি, আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি স্যার, ডিকিউ ইকুয়ালস টু চার্জ বার করতে হবে, তাহলে আমরা কি বলবো স্যার, আই ইন্টু ডিটি, আই ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন নিয়ে নাও তাহলে পুরো চার্জের জন্য, কোথা থেকে কোথায়, 0 থেকে 2 সেকেন্ডে বার করবো, ইনিশিয়াল ফাইনাল। তাহলে টোটাল কত হবে, কিউ দেবে এখানে টোটাল চার্জ ইকুয়ালস টু আই এর মান কত, দেখো দেওয়া আছে একটা 2t স্কোয়ার প্লাস 3। তাহলে প্রথমে কত হবে, 0 টু 2t স্কোয়ার, 2t স্কোয়ার ডিটি, গুণ করে দাও এদিকে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন, আর একটা হয়ে যাবে দেখো 3 ডিটি, 0 টু 2। ওকে, এবার দেখো এখানে চার্জ কিউ ইকুয়ালস টু, তাহলে 2টা বাইরে যাবে, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে টি কিউব বাই 3, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম, প্লাস এখানে কত হবে, 3 বেরিয়ে যাবে, টি হয়ে যাবে অনলি, তাহলে 3t আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে রাখলাম। আচ্ছা, এবার দেখো 2 আপার লিমিট আগে মাইনাস লোয়ার লিমিট, তাহলে 2 যদি বসায় তাহলে কত হবে, 2 এর কিউব মানে 8 বাই 3 মাইনাস 0, প্লাস আপার লিমিট আগে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 0, লোয়ার লিমিট পরে বসালাম, তাহলে কত হবে 8 দুগুণা 16 বাই 3 প্লাস 3 দুগুণা 6, তাহলে কত হচ্ছে 3 6 18, 16 প্লাস 18 বাই 3, তাহলে 8 6 14 4 হয় থাকলো 1, তাহলে 2 আর 1 2, সরি 1 1 2, 2 আর 1 3 বাই 3, এই পরিমাণে চার্জ আসবে। এটা হচ্ছে কুলম, এত পরিমাণ চার্জ চলে আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যদি আই অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকে, সেখানে আমরা কি বার করতে পারবো, চার্জের মান বার করবো কি করে, ইন্টিগ্রেশন করে। আর যদি আমাদেরকে চার্জের মান দেওয়া থাকে, কারেন্ট বার করবো কি করে, ডেরিভেটিভ করে। ওকে, এবার চলো একটা ছোট্ট কনসেপ্ট পড়ে নিই, এটাকে তুলে নাও তোমরা। আর একটা ছোট্ট কনসেপ্ট কি হচ্ছে, যে আমরা দেখতে পারি যে কারেন্ট কি রাশি, অনেক সময় আছে কারেন্টের মানে কারেন্ট স্কেলার না ভেক্টর। তো দেখো যদি আমরা বলি এটাকে ভালো করে আমরা বুঝবো, ভালো করে এখানে 100% কনসেন্ট্রেশন দেবে। সাপোজ যদি বলি এরকমভাবে একটা ওয়্যার আছে, যেখানে এইভাবে কারেন্ট আসছে ধরো 5 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার আসছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট এইভাবে আসছে। এবার যদি আমি বলি এই দিক থেকে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে কত কারেন্ট যাবে, এইটা দিয়ে, আর মধ্যবর্তী কোণ ধরো 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ ধরে নিলাম 90 ডিগ্রি। এটা একটা কেস। আর একটা কেস ধরো এরকম আছে, ধরো এরকম আছে যে এইভাবে এখন তারটা আছে এইটা। ওকে, এবার আমি বলি এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আর এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে এর মধ্যে দিয়ে কত যাবে, দেখো মধ্যবর্তী কোণ এখন কিন্তু 180 ডিগ্রি। ওকে, তাহলে এটা সবাই তোমরা বলতে পারবে যে স্যার এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে স্যার 5 আর 4 9 অ্যাম্পিয়ার, 5 আর 4 9 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এদিকে, আর এখানেও স্যার কত কারেন্ট যাবে স্যার 9 অ্যাম্পিয়ার, কোন দিকে স্যার, বাইরের দিকে যাবে। তাহলে আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটার যে কারেন্ট আমার যাচ্ছে এখানে, সেটা টোটাল ডাইরেক্ট আমরা সাম করতে পারছি, এর এই যে অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করছে না। তাহলে প্রথম কথা, এটা ভেক্টর রুলকে ফলো করে না। তাহলে কারেন্ট, প্রথম কথা আমি যদি বলি এখান থেকে কি পেলাম, যে কারেন্ট ডাজ নট ফলো কি, ভেক্টর রুলকেও ফলো করে না। ওকে, এবার দেখো তাহলে ডাইরেক্ট আমরা সামেশন কি করছি, আলজেব্রিক রুল দিয়ে দিচ্ছি, আলজেব্রার সাহায্যে যোগ করে দিচ্ছি আমরা, তাই না, ডাইরেক্ট 5 আর 4 কি 9, তাহলে এই ভেক্টর রুলকে ফলো করে না, ভেক্টর 9। কিন্তু একটা ভালো করে যদি দেখো, সেকেন্ড আমি করি এই ওয়্যারটাকে বা এই ওয়্যারটাকে আমি উল্টে যদি দিই ডিরেকশনটাকে, মানে কি রকম দেখো, এরকম আছে, আমি ধরো এই কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিলাম, বললাম বাইরের দিকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এই কত আসছিল 4 অ্যাম্পিয়ার, তাহলে বলো এখান থেকে কোন দিকে কারেন্ট আসবে, প্রথম কথা স্যার বলতে হয় স্যার এই দিক থেকে তার কারেন্ট আসবে, কারণ আমরা কি জানি সেদিক থেকে 4 যাচ্ছে, তাহলে এদিক থেকে 1 অ্যাম্পিয়ার আসতে হবে, তাহলে একমাত্র এদিকে 5 অ্যাম্পিয়ার যেতে পারে। তা তুমি ভালো করে একটা জিনিস দেখো, এই যে ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, কোন দিকে কারেন্টের ডিরেকশন, কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
কেন? কারণ এখানে যখন 5 অ্যাম্পিয়ার এই দিকে আসছিল, দেখো টোটাল 9 অ্যাম্পিয়ার কারেন্ট ওই দিকে যাচ্ছিল। কিন্তু এখন কি হয়েছে যে এই তুমি ডিরেকশনটাকে জাস্ট অপোজ করলে, জাস্ট অপোজ করেছো, মানও চেঞ্জ করনি, তার জন্য কি হয়ে গেছে, দেখো কারেন্ট এখন এই দিক থেকে 1 অ্যাম্পিয়ার আসছে, দিয়ে এইদিকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। তার মানে কারেন্ট তো ভেক্টর রুলকে ফলো করে না, বাট ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট ফর কারেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডাইরেকশন, কি বলবো, ডাইরেকশন অফ কারেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই কারেন্টের ডাইরেকশন কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট, নাহলে দেখো ভুল হয়ে যাবে জিনিসটা। তাহলে প্রথম কথা হচ্ছে কারেন্টকে আমরা ভেক্টর তো বলতে পারবো না, কারণ ভেক্টর রুল কেউ ফলো করে না, কিন্তু কারেন্টের একটা ডিরেকশন আছে, ডিরেকশন খুব ইম্পর্টেন্ট হয়। সেই জন্য যদি তোমাকে কেউ কোনোদিন কোয়েশ্চেন করে যে কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, আমি কিন্তু বলবো স্কেলার কোয়ান্টিটি, কারণ ভেক্টর রুলকে ফলো করে না, ডাইরেক্ট অ্যালজেব্রাকে ফলো করছে। তাহলে কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ফর দ্যাট রিজন কারেন্ট কি বলবো, কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যেহেতু এর কি আছে, এর ডাইরেকশন ম্যাটার করে, তাহলে কিন্তু এ পারফেক্টলি স্কেলার নয়, কোথাও একটা খটকা থেকে যাচ্ছে, কারণ স্যার স্কেলার রাশির আমরা কি জানি না, স্কেলার রাশির কখনো ডিরেকশন থাকে না। তাহলে স্কেলার রাশির ডিরেকশন থাকে না, অথচ এটাকে স্কেলার বলছি, সেই জন্য আমরা এটাকে মোর পারফেক্ট হতে একটা নতুন ধরনের কোয়ান্টিটি বলি, যেটাকে বলে টেনসার কোয়ান্টিটি। তাহলে কারেন্ট কি হয়ে যায়, কারেন্ট হয় টেনসর কোয়ান্টিটি, টেনসার, ওকে। টেনসারের ক্ষেত্রে আমরা কারেন্টের টেনসারে ফেলে দিই, কারণ কারেন্ট না স্কেলার না ভেক্টর, কারেন্ট হচ্ছে টেনসার কোয়ান্টিটি। যদি বলা হয় কারেন্ট স্কেলার না ভেক্টর, তাহলে কারেন্ট স্কেলার। ভালো করে কোশ্চেন শোনো, কারেন্ট স্কেলার না ভেক্টর, তখন কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি, একদম ভেক্টর তো একদমই নয়। কিন্তু কারেন্ট স্কেলার, ভেক্টর না টেনসার, তখন অবভিয়াসলি কারেন্ট টেনসার কোয়ান্টিটি, এর বিষয়ে কোনো দ্বিমত নেই। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, কারেন্টের বেসিক দিয়ে আমরা শুরু করেছি, ঠিক আছে। তো কারেন্টটা টোটাল আমরা বুঝবো, এরপরে থেকে আমরা ডিপ ভেলোসিটি, তারপরে বিচলন বেগ যেটা তোমরা পড়েছো সেগুলোকে আমরা পড়াবো। তারপরে তোমরা দেখবে যে মোবিলিটি আছে, তারপরে তোমরা যে কারেন্ট ডেন্সিটি আছে, তারপরে আমরা রেজিস্ট্যান্সের গ্রুপিং, তার ওহমস ল, সমস্তটা ওহমস লয়ের প্রুফ, যে ওহমস লটা আসে কি করে, সে ডিপ ভেলোসিটিতে তোমাদেরকে দেখাবো। তো সমস্ত কিছু আমরা কভার করবো পরের ভিডিওগুলোতে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট, ভালো থেকো।